ও রব্বুল আলামিন আল্লাহ, যাদের উপরে আপনি অসন্তুষ্ট, আপনার গুসা যাদের উপরে অবতীর্ণ, না 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 না, তাদের রাস্তায় আমাদের চালাবেন না। ওয়ালাদ্দাল্লিন, যারা পথভ্রষ্ট, যারা গোমরা হয়ে গেছে, আল্লাহ তাআলা খবরদার যেন আমাদের তাদের রাস্তার পথিক বানাবেন না। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতাদর্শের মানুষ। এবার আমরা সবাই আস্তে আস্তে পড়ে ফেলি আমিন। তথা ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমাদের প্রার্থনা কবুল ও মঞ্জুর করে নিন। পড়ছি নামাজ, ওটাও প্রার্থনা। নামাজেই তো সূরা ফাতিহা পড়ি আর শেষে আমিন বলি, তার মানে আল্লাহ নামাজরত অবস্থায় যত দোয়া করলাম সব দোয়া আপনি কবুল করে নেন। জোরে বলেন বাবু, কোরআন ছাড়া জাতির হেদায়াত হতে পারে না। এটা কোরআনের সূরা মাইদার 16-17 নম্বর আয়াতে আল্লাহ তা প্রমাণ করলেন। সূরা তাওবা বলে একটি সূরা আছে কোরআন শরীফে, সূরা তাওবা, নাম শুনেছেন? 10 পারায় আছে না? সূরাতুত তাওবাতে আল্লাহ 124 নম্বর একটি আয়াত নাযিল করেছেন। কত নম্বর আয়াত? 124। ওয়াইদা মা উনজিলাত সূরা, যখন কোন সূরা নাযিল হতো, যে সকল ইমানদারের চরিত্রে নেফাকি মুনাফিকি চরিত্র মিশ্রিত হতো, তারা বলতো আইয়ুকুম যাদাতুহু হাদিহি ঈমানা। মন দিয়ে বুঝুন, যখন কোন সূরা নাযিল করা হতো, মুনাফিক চরিত্রের লোকেরা বলতো যে এই সূরা কার কি উপকার করলো, কার ঈমান বৃদ্ধি করলো। কোরআনে অন্য আয়াতে এসছে না, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, কোরআনের আয়াত পাঠ করা হয়, আল্লাহ বললেন যাদাতুহু ঈমানা, ইমানদারের ঈমানি শক্তি বেড়ে যায়। সুবহানাল্লাহ, ইমানদারের ঈমানি শক্তি পাওয়ার বেড়ে যায়। তো যখন কোন সূরা নাযিল করা হতো, মুনাফিক যারা ছিল তারা বলতো আইয়ুকুম যাদাতু হাদিহি ঈমানা, যে এই সূরা নাযিল হওয়ায় কার ঈমান বেড়েছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা পরেই বললেন, আল্লাহ তাআলা পরে বললেন যে এই সূরা নাযিল হওয়ায় ফাআম্মাল্লাযীনা আমানু ফাযাদাতুহু ঈমানা। মহান আল্লাহ জানিয়েছেন, ওগো আল্লাহর বান্দা-বান্দি দল, কোরআন ছেড়ো না, কোরআনের সঙ্গে লেগে থাকো, কোরআনকে আপন বানাও, কোরআনকে নিজের সঙ্গী বানিয়ে নাও, কোরআন পড়তে শেখো, কোরআন বুঝতে শেখো। দৈনন্দিন জীবনে সকাল সন্ধ্যা যখন অবসর পাও, কোরআন পড়ায় অভ্যস্ত হয়ে যাও। নামাজ পড়লে যেমন মানুষ জান্নাতে যায়, রোজা রাখলে যেমন মানুষ জান্নাতে যায়, ও বান্দা, কাউকে জান্নাতে দেওয়া হবে সৎ চরিত্রবান হওয়ার কারণে, কাউকে জান্নাতে দেওয়া হবে আল্লাহওয়ালা হাক্কানি রব্বানি আলেম ওলামা পীর ওলিদের ভক্ত হওয়ার কারণে, কাউকে জান্নাতে দেওয়া হবে হজ নামী ও ইবাদতের বিনিময়ে, কাউকে জান্নাত দেওয়া হবে আমার আল্লাহ পাক কাউকে জান্নাত দেবেন তাসবিহ পড়ার কারণে। কোন বান্দা বান্দিকে আল্লাহ তার দয়ার জান্নাতে আল্লাহ প্রবেশ করাবেন জিকিরের বিনিময়ে। ও বান্দা, মনে রাখো, কোরআন শরীফে মহান আল্লাহ একটি আয়াত নাযিল করেছে, আয়াতটার নাম আয়াতুল কুরসি। 3 পারার প্রথম পৃষ্ঠা, সূরা বাকারার অংশ। মহান আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বিবরণ দিল, ও বান্দা বান্দির দল, ও আমার উম্মত উম্মতির দল, বিভিন্ন
ইবাদতের মাধ্যমে যেমন মানুষ জান্নাতে যাবে, আমি রাসূলুল্লাহ বলছি, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, কোরআনের প্রতি আমল করার কারণে, কোরআন তেলাওয়াত করার কারণে আল্লাহর একদল বান্দা বান্দি তারা আল্লাহর দয়ার জান্নাতে চলে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একদল জান্নাতে যাবে নামাজের বিনিময়ে, একদল জান্নাতে যাবে রোজা আল্লাহর কাছে কবুল হওয়ার বিনিময়ে, আবার কাউকে আল্লাহ পরেশগারিতা অবলম্বন করার কারণে জান্নাত দেবেন, কাউকে জিকিরের বিনিময়ে, তাসবির বিনিময়ে আল্লাহ জান্নাত দেবেন। সুবহানাল্লাহ। নবী বললেন কোরআন পড়ার বিনিময়ে আল্লাহ জান্নাত দেবেন। সুবহানাল্লাহ বলেন। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ آية الكرسي في دبر كل صلاة مكتوبة। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান করা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহা মিন দুখুলিল জান্নাতি ইল্লা আন ইয়ামুতা আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বললেন, ওগো আমার সাহাবীরা, ওগো আমার উম্মতিরা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, যারা দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসির প্রতি আমল করে, আয়াতুল কুরসি পড়তে অভ্যস্ত হয়ে যায়, আমি রাসূলুল্লাহ বলছি জান্নাতে যাওয়ার ব্যাপারে তাদেরকে বাধা দেবে কেবল তাদের মৃত্যু। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মৃত্যুবরণের সাথে সাথেই, লোকগুলো ইন্তেকালের সাথে সাথেই, মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তাদের দয়ার জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন। যারা প্রতি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই আয়াতটা যারা পড়ে প্রত্যেক ফরজ নামাজের পরে, নবী বললেন তাদের জান্নাতে যাওয়ার ব্যাপারে বাধা প্রদান করবে কেবল তাদের মৃত্যু। সুবহানাল্লাহ বলেন। মরলেই, লোকগুলো মৃত্যুবরণ করলেই ওরা সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে। কি বাবু, কোরআন পড়েও লোকে জান্নাতে যাবে না? যাবে না। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে বর্ণনা করে বললেন, সাহাবীরা মনে রাখো, সূরাতুম মিনাল কোরআনি 30 আয়াতান, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতিরা, আমি রাসূলুল্লাহ বলছি কোরআন শরীফের একটি 30 আয়াত বিশিষ্ট, 30টা বাক্য বিশিষ্ট একটি সূরা রয়েছে। যারা ওই সূরাটা পাঠ করে, যারা ওই সূরাটা তেলাওয়াত করে, যারা ওই সূরার প্রতি আমল করে, আমি রাসূলুল্লাহ বলছি খাসামাতান সাহিবিহা আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বললেন, ওগো আমার সাহাবীরা, ওগো আমার উম্মতিরা, আমি রাসূলুল্লাহ বলছি কোরআন শরীফের 30 আয়াত বিশিষ্ট, 30টা বাক্য বিশিষ্ট একটি সূরা রয়েছে। ওই সূরাটা যারা দৈনন্দিন জীবনে আমল করে, যারা দৈনন্দিন জীবনে পাঠ করে, আল্লাহ তাআলার নবী বললেন কিয়ামতের ময়দানে ওই সূরাটি আল্লাহর সেই দরবারে সূরার আমলকারীর জন্য, সূরাটি পাঠকারীর জন্য তিনি আল্লাহর কাছে সুপারিশ করতে থাকবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা, ওয়াহিয়া তাবারাক, ওই সূরাটা হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন আল্লাহু আকবার। মানে সূরা মুলক,
এ বক্তব্য সবার ভালো লাগবে না, অনেকে উঠে চলে যাবে, বসতে ভালো লাগবে না, কারণ এ বক্তব্য বোঝার পার্টস কোচিং নেই। ঠিক বলছি না? কমেডিয়ান বক্তা আনলে তুমি কমেডি শুনতে অভ্যস্ত। শোনো, যারা গান বাজনা লাড়েলা পা আনন্দ ফুর্তিতে মত্ত থাকো, কোরআন জীবনে তোমার পক্ষে কাজ করবে না। এটিও কোরআনের 21 পারা 10 পৃষ্ঠা, সূরার নাম বিখ্যাত সূরা সূরাতুল লোকমান। লোকমান, মহান আল্লাহ জানিয়েছেন সূরা লোকমানের ভেতরেই আলিফ লাম মিম, এতেই মক্কার বড় বড় আরবি সাহিত্যিকরা ব্যর্থ, পরাজিত। জোরে বলে আলিফ লাম মিম। এর কোন অর্থ পৃথিবীর কোন বিজ্ঞ পণ্ডিতের বলার ক্ষমতা, শুধু কোরআন পড়তে শুরু করে আরবের বড় বড় আরবি সাহিত্যিক কবিরা পরাজিত হয়েছেন। আলিফ লাম মিম এর মিন্স কি, এর মানে কি, এর অর্থ কি? সুবহানাল্লাহ বলে। এগুলোকে বলা হয় হুরুফুল মুকাত্তাআত, বিক্ষিপ্ত বিচ্ছিন্ন অক্ষরে আয়াত। কোন কোন আয়াত আছে কোন সূরার শুরুতে, কোন পারার শুরুতে 3 অক্ষর বিশিষ্ট, যেমন আলিফ লাম মিম তা সিন মিম। সুবহানাল্লাহ বলে। কোন কোন সূরার শুরুতে 4 অক্ষর বিশিষ্ট এরকম বিচ্ছিন্ন আয়াত আছে, যেমন আলিফ লাম মিম রা। আবার কোন জায়গায় আছে আলিফ লাম মিম সাদ। আবার কোন কোন সূরার শুরুতে আয়াত আছে এভাবে বিক্ষিপ্ত আয়াত 5 অক্ষর 6 অক্ষর বিশিষ্ট, যেমন হামিম আইন সিন কফ। সবাই ব্যর্থ, পরাজিত, কেউ এর অর্থ জানে না। আবার কোন কোন সূরার শুরুতে, পারার শুরুতে আয়াত আছে এরকম কাটা কাটা 2 অক্ষর বিশিষ্ট, যেমন ইয়াসিন তাসিন হামিম। যেমন যেমন মহান আল্লাহর কোরআনে রয়েছে হামিম তাসিন ইয়াসিন তাহা। কথা বোঝা যাচ্ছে? আবার কোন কোন সূরা বা পারার শুরুতে বিক্ষিপ্ত আয়াত রয়েছে 1 অক্ষর বিশিষ্ট। আমরা তো জানি যে একটা শব্দ হয় কয়েকটি অক্ষরে, আর কয়েকটি শব্দে হয় একটি বাক্য। তো আল্লাহ কোরআনের কোন কোন আয়াত নাযিল করেছেন 1 অক্ষরে, আর মক্কার তাবর তাবর আরবি সাহিত্যের পণ্ডিত তাতেই পরাজিত, পরাস্ত। সুবহানাল্লাহ বলে। যেমন কফ, 26 পারার একটি সূরার নাম সূরাতুল কফ, প্রথম আয়াতটাই হলো কফ। 29 পারার একটি সূরার নাম সূরাতুল কলাম। আল্লাহ তাআলা সূরাটাকে শুরু করলেন নুন। কথা বোঝা যাচ্ছে? এই নুনে আর কফে মক্কার তাবর তাবর শিক্ষিত পণ্ডিত লোকেরা সব জি কি অর্থ যে আমরা বলতে পারছি না, এর অর্থ বুঝি না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোরআনের মূল্য আছে না নাই? আরে কোরআনে যারা ভুল ধরতে এসেছে, কোরআন ওয়ালাকে যারা ভুল ধরতে এসেছে, কোরআনের আঙিনায়, কোরআনের ড্রাইভারের আয়নায় তারা তাদের চেহারার ভুল ধরে, চরিত্রের ভুল ধরে প্রকৃত মানুষে পরিণত হয়েছে। জোরে বলেন, ঠিক বলছি না?
ওমারে ফারুক প্রসঙ্গ যখন কোরআন, তাহলে না বলে তো থাকা যায় না, ঠিক না বল? ওমর ফারুক তখনও ইসলাম ধর্মে দীক্ষিত হননি। মন দিয়ে শুনুন, ওমর ফারুক তখনও ইমানের কালিমা পড়িনি, রসুলের হাতে হাত দিয়ে সাক্ষ্য প্রদান করেনি। একদিন হুজুর হুজরায় বসে কোরআন তেলাওয়াত করছে, ওমর সঙ্গী সাথী নিয়ে যাচ্ছেন, সঙ্গী সাথী নিয়ে যাচ্ছেন। যেতে যেতে দাঁড়িয়ে গেলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত তিনি শুনতে লাগলেন। জোরে বলুন। নবী ওই সময় পড়ছিল কোরআন শরীফের 29 পারার 6 পৃষ্ঠা সূরাতুল হাক্কার কিছু আয়াত। ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামিম ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন ফালা উকসিমু বিমা তুবসিরুন ওয়া মা লা তুবসিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও তিনি মুসলমান নয়, তখনও তিনি ইমানদার নয়। যখন নবীর কোরআনগুলো ছন্দ ছন্দ আকারে শুনছিলেন, সূরা হাক্কার বিশিষ্ট আয়াতগুলো, তখন সঙ্গী সাথীদেরকে সঙ্গপাঙ্গদেরকে ডেকে বলল, এগো আমার সঙ্গীরা, মুহাম্মাদের কোরআনকে যেন তোমরা আল্লাহর বাণী বলে মেনে নিও না। আমি ওমর ফারুক বলছি, আমি ওমর বলছি, না 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 না, এগুলো মুহাম্মাদের বানানো কবিতা। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। যখন ওমর তার সঙ্গপাঙ্গ বন্ধুদের সঙ্গে প্রিয় নবীকে কবি বলে সম্বোধন করলো, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের মন্তব্য শুনতে পাইনি, ওমরকে তিনি দেখতে পাইনি। তার তেলাওয়াতের ধারা বজায় রেখে মন্তব্যের পরেই তিনি পড়ে ফেললেন, ওমা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। ওগো ইমানদার মুসলমান, বিশ্বের মানব সম্প্রদায়, না 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 না, ওমা হুয়া বিকাউলি শাইরিন, এই কোরআন পৃথিবীর কোন কবির কবিতা নয়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওমর কোরআনের এই আয়াত ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামিম ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন, এই যে ছন্দ আকারে আকারে মিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনে সঙ্গপাঙ্গকে ধোঁকা দিল যে যেন এটাকে আল্লাহর কোরআন বলে মেনো না, বরং এটা মুহাম্মাদের বানানো ছন্দে ছন্দে কবিতা। আল্লাহর নবী তেলাওয়াতের ধারা বজায় রেখেছেন, ওমরকে চোখেও দেখে না, ওমরের মন্তব্য শুনতে পায় না। তাহলে নবী কি সব জানতা? আল্লাহ যেটা জানান সেটা জানতে পারে। উনি পড়ে তেলাওয়াত করতেই রয়েছেন, ওমরের মন্তব্যের জবাবও মিলে গেছে। যদি বলেন ওমর যেই নবীকে বললেন, ওই নবীকে সম্বোধন করে তার মুরিদ মুত্তাকিন, তার সঙ্গপাঙ্গদেরকে বললেন, মুহাম্মদ একজন কবি, যেটি সে আল্লাহর কোরআন বলে, আল্লাহর কালাম বলে প্রচার করে। না 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 না, এটা মুহাম্মাদের বানানো কবিতা। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক তারপরেই পড়ে ফেললেন, ওমা হুয়া বিকাউলি শাইর, এটি দুনিয়ার কোন কবির কাব্য নয়, এটা দুনিয়ার কোন কবির রচয়িতা কবিতা নয়। কালিলাম মা তুমিনুন, তোমাদের ভেতরে অল্প কিছু লোক তা বিশ্বাস করে। যেই নবী এই জবাব দিয়ে ফেলেছে, বললে দেখ, সেই ওমর সঙ্গী সাথীদেরকে বললে, দেখলে মুহাম্মদ আমাকে দেখতে পাইনি, আমার কথা শুনতে পাইনি, জবাব দিয়ে ফেলেছে। তার মানে সে আর কবি শুধু নয়, সে হলো জ্যোতিষী। নাউজুবিল্লাহ বলেন। সে কি? গণক। কারণ না দেখেও লোকের মন্তব্যের জবাব দেয়। নাউজুবিল্লাহ বলেন।
প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল হাক্কর পরের আয়াতটা তিনি পড়ে ফেললেন, তেলাওয়াতের ধারা বজায় রাখলেন। ওয়ালা বিকাউলি কাহিদিন কালিলাম মা তাযাক্কারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার পূর্বে প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে ঈমানের কালিমা পড়ার পূর্বে তিনি বললেন, মুহাম্মদ একজন জ্যোতিষী। যেই তিনি জ্যোতিষী বলে সম্বোধন করলো, মন্তব্য করলো, আল্লাহ তাআলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্তব্যের জবাব দিয়ে দিলেন, ওয়ালা বিকাউলি কাহিদিন। ওগো দুনিয়াবাসী মনে রাখো, ওগো পৃথিবীর মানব গোষ্ঠী মনে রাখো, ওয়ালা বিকাউলি কাহিদিন। না 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 না, একদিকে যেমন কোরআন কবির কবিতা নয়, কোরআন কবির কাব্য নয়, আবার আমি আল্লাহ বলছি ওয়ালা বিকাউলি কাহিদিন, কোরআনটা পৃথিবীর কোন জ্যোতিষীর জ্যোতির্বিদ্যা নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। পরে মহান আল্লাহ জানালেন আর নবী জবানে তেলাওয়াত করলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। ওগো পৃথিবীর মানব গোষ্ঠী, ওগো পৃথিবীর মানব সম্প্রদায়, আমি আল্লাহ ঘোষিত মুহাম্মাদের জবানে প্রচারিত ওয়ালা বিকাউলি কাহিদিন, এটি জ্যোতিষীর জ্যোতির্বিদ্যা নয়, তানজিলুম মির রাব্বিল আলামিন, বরং এটি বিশ্বজগতের পালনকর্তা আল্লাহর পক্ষ থেকে অবতারিত আল কোরআন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। কোরআনের অলৌকিকতা, মুজিজা। ওমর বলো, শুধু এখানে শুনিনি আর মন্তব্য করিনি আর মন্তব্যের জবাব পাইনি, বরং ওমর অলরেডি ঈমান গ্রহণের দ্বিতীয় ডোজ পান করেছে। আর এক ডোজ পান করলে ওমর ঈমানের কালিমা পড়তে ব্যস্ত হয়ে পড়বে। ভাই, সেই কোরআনের কথা আপনাকে শোনাচ্ছি। সূরা লোকমানে আল্লাহ বললেন, ওই আগে বলছিলাম না যে কোরআন সবার জন্য সুইটেবল হবে না, কোরআনের বক্তব্য সকলের কানে গিয়ে বাজবে না, সকলের আত্মা তৃপ্তি করবে না। কাদের করবে না? যারা দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়াতে মত্ত, গান বাজনায় লিপ্ত। চলুন সূরা লোকমানের প্রসঙ্গ যখন আসলো, পরপর আয়াতগুলো একটু তেলাওয়াত করি, মন দিয়ে শুনুন। আলিফ লাম মিম, এই আয়াতগুলোর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানেন না, এমনকি নবী পর্যন্ত জানেন না, এমনকি জিবরাইল পর্যন্ত জানেন না। ওগো আল্লাহর বান্দা, এখানেই আপনি জেনে নিন, নবী সব জানতা নন, নবী আলিমুল গায়ব নয়, নবী অদৃশ্যের খবর জানেন না। আল্লাহ তাআলা নবীকে যেটা জানান তিনি ততটুকুই জানতে পারে। আল্লাহ পাক পরেই জানালেন, তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, এই কোরআন আয়াতগুলো, এটা পক্কাময় কোরআনের আয়াত, এটা পক্কাময়। তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, এটা পক্কাময় কিতাবের আয়াত। জোরে বলুন না সুবহানাল্লাহ। পরে মহান আল্লাহ 3 নম্বর আয়াতে জানালেন, হুদা ওয়া রাহমাতাল লিল মুহসিনিন, এই কোরআন, এই মহা জ্ঞান ভূষিত কিতাব, পুস্তক, না 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 না, হুদা ওয়া রাহমাতাল লিল মুহসিনিন, সৎ কর্মশীলদের জন্য, সৎ ব্যক্তিদের জন্য এটি হেদায়াত এবং রহমত সাদৃশ্য। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যেন আল্লাহকে ডেকে জিজ্ঞেস করলাম, ও রব্বুল আলামিন, আল্লাহ মুহসিনিন তথা সৎ ব্যক্তি কারা? আল্লাহ তাআলা জবাব দিয়ে পরের আয়াতে 4 নম্বর সেন্টেন্সে বললেন, আল্লাযীনা ইয়ুকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। আমার আল্লাহ বললেন, মুহসিনিন তো তারাই, সৎকর্মশীল তো তারাই, আল্লাযীনা
আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা নামাজ প্রতিষ্ঠা করলো, ওয়া ইউতুনাজ যাকাতা, যারা বৎসরে হিসাব কষে শতকরা 2.5 টাকা যাকাত দিল। না 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 না, মহান আল্লাহ বললেন সৎকর্মশীল তো তারা, ন্যায়পরায়ণ ব্যক্তি তো তারাই, মুহসিনিন তো তারা, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, যারা আখিরাতকে বিশ্বাস করে নিল। সুবহানাল্লাহর পিকআপ এত আসতে কেন? ও আজ কি কম পিকআপে হচ্ছে? শ্রোতার বক্তার কমিউনিকেশন যোগসূত্র যদি সমান না হয়, বক্তব্য মাঠে মারা যাবে কি, তাই তো? পার্টির দালালি করতে গিয়ে গলা ছিঁড়ে ফেলো, ঠিক বলতিস না বল? আর আল্লাহর নাম সুবহানাল্লাহ পড়বা, কি বনতা করছো? তুমি জানো সুবহানাল্লাহর ভিতরে কি মধু আছে? কোরআন শরীফের কতগুলো সূরা আর পারা শুধু সুবহানা শব্দ দিয়ে শুরু, জানেন? কোরআন বিবরণ দিল সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। জোরে বলুন আল্লাহু আকবার। কোন কোন সূরা শুরু করা হলো সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, আবার কোন সূরা শুরু করা হলো সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আবার কোন সূরা শুরু করা হলো ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। সুবহানা মানে পবিত্র, আল্লাহর পবিত্রতা বোঝানো হলো, কারণ আল্লাহ তাআলা সুবহান দিয়ে কোরআনে একটি আয়াত নাযিল করেছেন, সুবহানা আইয়াকুনা লাহু ওয়ালাদুন, আল্লাহ তাআলা নিজের সন্তান বানাতে তিনি পবিত্র। সুবহানাল্লাহ বলেন, সুবহানা আইয়াকুনা লাহু ওয়ালাদ। আল্লাহ বললেন আমি আল্লাহ নিজের সন্তান বানানো থেকে পবিত্র। কোরআনের কত সূরা সুবহান দিয়ে শুরু, মানে সুবহানাল্লাহ মানে পবিত্র, আল্লাহর পবিত্রতা বর্ণনা করা। কোন কোন সূরাতে আল্লাহ আমরের সিগা দিয়ে সাব্বিহ, আল্লাহ বললেন তাসবিহ পড়ো, সুবহানাল্লাহ বলেন। আবার কোন কোন সূরাতে আল্লাহ বলেছেন সাব্বাহা, তাসবিহ পড়ে, লিল্লাহি, আল্লাহর জন্য, মা ফিস সামাওয়াতি, আসমানের অধিবাসীরা, ওয়া মা ফিল আরদি, এবং পৃথিবীবাসীরা। জোরে। আবার কোন কোন সূরাতে আল্লাহ প্রেজেন্ট এবং ফিউচারের সিগা ব্যবহার করেছেন, ইউসাব্বিহু, তাসবিহ পড়ছে, পড়বে, লিল্লাহি, আল্লাহর জন্য, মা ফিস সামাওয়াতি, আসমানে যারা আছে, ওয়া মা ফিল আরদি, জমিনে যারা আছে সবাই। জোরে বলে। সেই তাসবিহ পড়তে গিয়ে তোমার কি পনতা, অথচ ফুটবল বার পোস্টের বাইরে, চাচাও দাঁড়িয়ে রেখে দাঁড়িয়ে বলতেছ গোল। বলি চাচা এখনো খেলা দেখবে? বলে বাবা কিচ্ছু তো করি না, ওই টোকা করি। আস্তাগফিরুল্লাহ পড়েন। আল্লাহ ওই কোরআন শরীফের সূরা লোকমানের আয়াতে মুহসিনিন কারা তার বর্ণনা দিলেন। নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত দেবে, আখিরাতকে বিশ্বাস করবে। এরপরে আল্লাহ গিয়ে বললেন যে দুনিয়ার একদল মানুষ অনার্থক, অর্থবিহীন কথা বলা এবং শোনায় অভ্যস্ত, তাদের কোরআন শুনতেও ভালো লাগে না। নাউজুবিল্লাহ বলে। কোরআন বিবরণ দিয়েছে, ওগো মানব জাতি মনে রাখো, ওগো পৃথিবীর মানব গোষ্ঠী তোমরা শুনে নাও, আমিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিসি লিউদিল্লা আন সাবিলিল্লাহ ওয়া ইয়াত্তাখিদাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন।
জোরে বলুন নাউজুবিল্লাহ। ও বান্দা, মহান আল্লাহ বিবরণ দিয়েছে অমিনান নাসি, মানব জাতির ভেতরে একটি দল রয়েছে, কিছু মানুষ রয়েছে, না 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 না, ইস্তারি লাহওয়াল হাদিসি লিউদিল্লা আন সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথ থেকে মানুষকে বাধা দেওয়ার জন্য, নিজেকে রুখে রাখার জন্য লাহওয়াল হাদিস তথা অনর্থক কথাবার্তা বলা আর শোনা অভ্যস্ত। বলা আর শোনা, এই লাহওয়াল হাদিসের তাফসীর করেছেন আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি। তাফসীরে কুরতুবীর ভেতরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের উদ্ধৃতি দিয়ে বলেছেন যে ওই মুফাসসিররা লাহওয়াল হাদিস তথা অনর্থক কথা বলতে বুঝিয়েছেন আই আল গিনাউ, তথা গান বাজনায় যারা মত্ত, গান বলতে যারা ব্যস্ত, গান শুনে যারা তৃপ্ত, মহান আল্লাহ বললেন কোরআন তাদের কাছে ভালো লাগবে না। কোরআনকে ওয়ায়াত্তাখিদাহা হুজুয়া, যারা গান শোনে, গান বলে, এরা আল্লাহর হেদায়াত থেকে বিচ্যুত হয়ে, দূরীভূত হয়ে, এরা পথভ্রষ্ট হয়ে, ওয়ায়াত্তাখিদাহা হুজুয়া, এরা কোরআন শুনলে কোরআনের আয়াতগুলোকে নিয়ে ঠাট্টা আর বিদ্রূপ করবে। কঠিন কথা বাবু, কঠিন কথা। আল্লাহ কোরআনের বিবরণ দিচ্ছিলেন, তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, এটা বিজ্ঞময় কিতাবের অংশ, হুদাও ওয়া রাহমাতাল লিল মুহসিনিন, এই কিতাবটা হেদায়াত করে আর রহমত স্বরূপ কাদের জন্য? সৎকর্মশীলদের জন্য। পরেই আল্লাহ বললেন সৎকর্মশীল তো তারা যারা নামাজ পড়ে, যারা যাকাত দেয়, যারা কিয়ামতকে বিশ্বাস করে। এরপরে গিয়ে আল্লাহ বললেন যে অমিনান নাসি মাইয়াস্তারি, মানব জাতির ভেতরে কিছু মানুষ ক্রয় করেছেন, কিনে নিয়েছেন কি? লাহওয়াল হাদিস, অনর্থক কথাবার্তা। লোকে টাকা দিয়েও গান শোনে। যদি ফাংশন হয়, গাজন হয়, থিয়েটার বাজানো হয়, সিনেমা হলে যেতে হয়, ভিডিও হলে যেতে হয়। ভিডিও হলের বিখ্যাত একটা, আমি একটা খুব অন্যায় কথা তাও মাইকে বলছি, আল্লাহ ক্ষমা করো, আল্লাহ ক্ষমা করো। আগে ছেলেপিলেরা লেখাপড়া করতো, আর কোথায় যাস না বন্ধু? কাঁকড়ায় যায়। কেন? বলে ওখানে ভিডিও হল আছে। আগে ছিল, আগে ছিল। আমি মাদ্রাসার চৌকাটের কথা বলছি, বাইরে না। ওখানে কিছু আজরাইল মার্কা লোক থাকে। কথা বুঝতেন না বাবু? সব তো আর ভালো বাড়ি থেকে আসে না, বিভিন্ন জায়গায় 12 ভূত এসে জড়ো হয়। তা বলি যাই কোথায়? প্রতি সপ্তাহে আমি তেঁতুলিয়ায় পড়ি। তা বলে যাই সব কাঁকড়া, অসংখ্য। আর আজকের প্রথম এই জীবনে কাঁকড়ায় আমি কিছু কথা বলার সুযোগ পেলাম। এখান থেকে হেঁটে হেঁটে তারা আবার সেই কাজে যেতে যেত কদম গাছ, চেন পেত না। তার মানে সব হুজুর হুজুর না, সব হুজুর। কোন কোন হুজুরের কোরআন হেদায়েত করবে, কোন কোন হুজুরের কোরআন পথভ্রষ্ট করবে। হ্যাঁ, কোরআন বিবরণ দিয়েছে, হাদিসে বিবরণ দিয়েছে, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করে বললেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লা আল ফাসিকিন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার মনের ইচ্ছা, তোমার মনের সাথ আমি কোরআন পড়ে শোনাবো। তামাম
মক্কার মানুষেরা, আরবে মানব গোষ্ঠীরা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রচারিত কোরআনের বাণীতে তারা হেদায়েত হয়ে যাবে। না 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 না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ বলছি, ইউদিল্লু বিহি কাসীরা, অনেক 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 মানুষ এই কোরআনের দ্বারাই হয়ে যাবে পথভ্রষ্ট, গোমরা পথহারা, জাহান্নামী। ওয়াহদি বিহি কাসীরা, আবার অনেকে এই কোরআনের মাধ্যমেই হবে সুপথ প্রাপ্ত। ফর এক্সাম্পল, একই খাবার খেয়ে কেউ সুস্থ, কারো দেহের উন্নতি, আবার সেই খাবার খেয়েই কেউ রোগী। কথা বোঝা যাচ্ছে না? একই খাবার খেয়ে কারো দেহের ফিগার বাড়ে, কারো দেহ উন্নতি হয়, কারো দেহ সতেজ হয়, আবার ওই কোয়ালিটির খাবার খেয়ে কারোর হার্ট, কারোর প্রেসার, কারোর সুগার বেড়ে যায়। এই কোরআন একদলকে হেদায়েত করবে, আবার এই কোরআন আর একদলকে পথভ্রষ্ট, গোমরা, জাহান্নামের শিকারী বানিয়ে দেবে। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তোমার প্রচারিত ধর্ম, কে তোমার প্রচারিত কোরআনকে রেসপেক্ট করলো আর না করলো, এটা তোমার বোঝা দায়িত্ব নয়, তোমার দায়িত্ব ইন্নামা আলাইকাল বালাগ। তুমি পৌঁছে দাও। তুমি কি করো? পৌঁছে দাও। ওয়া ইন্নামা আলাইনাল হিসাব, বুঝে নেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আমার। আমিও লেকচারার, প্রচারক, প্রচার করতে এসেছি। ভালো লাগলে নেবেন, না ভালো লাগলে নেবেন না, ব্যক্তিগত ম্যাটার। নিলে হেদায়েত, না নিলে ইউদিল্লু বিহি কাসীরার খাতারে নাম লেখাবে। কথা বোঝা যাচ্ছে? কোন হুজুরগা জলসা শুনবা আর কোন হুজুরগা জলসা শুনবা না, কাকা সঙ্গ দেবেন, কাদের সঙ্গে থাকবেন, কাদের রীতিনীতি আর আদর্শ, কাদেরকে লিডার বানাবেন, কাদের হাতে লিডারশিপ নেতৃত্ব তুলে দেবেন, কাদের ছত্র ছায়ায় জনপ্রিয়তা অবলম্বন করে পৃথিবীতে বাস করবেন, এটা আপনার উপরেই নির্ভর। হুজুর যদি কোরআনই পড়তে না জানে, ব্যাখ্যা কি শোনাবে? ফাঁকড়া কথা শুনেছেন একটা এই পর্যন্ত? বাবু, যারা গান বাজনা শুনতে অভ্যস্ত, লাহুয়াল হাদিস, কোরআন তাদের কাছে ভালো লাগবে না। তারা কোরআনে শুনলে, কোরআন শুনে ওরা বলবে আব্দুল কাইয়ুম মুনাফিক, আব্দুল মাতিন ফিতনাবাজ, রজব আলী কালো কুত্তা, আব্দুর রকিব দালাল, দাওয়াত খাবার লোভ। মানে মালেদের কোরআন শুনতে আর ভালো, কারণ ওদের রাহাবার পথ প্রদর্শকরা তো কোরআন ভালো তেলাওয়াত করতে জানে না। যারাই বলতো সিলসিলার আলেমরা কোরআন পড়তে পারে না, এখন তারাই বন্ধু। অথচ সিলসিলার আলেম কোরআন পড়তে জানে বিশুদ্ধভাবে এবং কোরআনের ব্যাখ্যাও জানে। যারা বসিরহাটে, যারা কালিকাপুরে, যারা বুড়িপুকুরের জমিনে তাদের বিরুদ্ধে প্রতিষ্ঠা করেছে যে ফুরফুরার আলেমরা কোরআন পড়তে জানে, কোরআনের ব্যাখ্যা জানে, আজকে তারা গন্ধ। যারা একদিন বলেছে ফুরফুরার হুজুররা হোক আর আলেমরা হোক কোরআন পড়তে জানে না, তারা এখন বন্ধু। আর যারা প্রমাণ করেছে যে হ্যাঁ ফুরফুরার আলেমরাও কোরআন পড়তে জানে এবং বোঝে এবং জাতিকে বোঝাতে অভ্যস্ত, এটা তো শিখিয়েছে মুফতি সাহেব, মহামান্য মুফতি সাহেব হুজুর কেবলা, আলহামদুলিল্লাহ। তিনি বুঝিয়েছেন বাংলার মাটিতে যে হ্যাঁ ফুরফুরার আলেমরা কোরআন জানে, ফুরফুরার আলেমরা কোরআনের ব্যাখ্যা জানে। তারাই আজকের খারাপ, এটাই তো ভাবতে অবাক হয়। আমরাই প্রমাণ করেছি যে হ্যাঁ ফুরফুরার আলেমরা কোরআন পড়তে
ও যে কটা এখনো থামনা না রে, স্টেজে তুলে দিলে ওদের কথাটা সত্য হবে। যাদের সঙ্গে ওরা এখন আমে আর দুধে মিশেছে ওদের কথা আজও সত্য হবে। এদের স্টেজে তুলে দিয়ে যদি বিশুদ্ধ কোরআন পড়তে বলা হয়, বোঝানো তো দূরের কথা, কোরআন তেলাওয়াতে শব্দে শব্দে অক্ষরে অক্ষরে মাখরা সিফাত গুন্না ইখফা ইদগাম ইখলাব ইজহার ইদগামে সাফাবি ইদগামে ইখফা সাফাবি ইজহারে সাফাবি মদ্দে আসলি মদ্দে আরজি আকফি মদ্দে মুত্তাসিল মদ্দে মুনফাসিলের এখনো নুনে কুতিনির মতো কায়দার ফুল আমরাও ধরে দিই। বন্ধুদের কথা আজও সত্য হবে এদের কাছে। যারা এই বন্ধুদের ওই বন্ধুগুলোর কথা সত্যে প্রমাণিত করেছে, মিথ্যায় প্রমাণিত করেছে যে ফুরফুরারা আলেমরা কোরআন পড়তে জানে, বোঝাতে জানে, তারাই আজকের হয়ে গেছে গন্ধ। কারণ কোরআনের ওয়াজ হুজুরেরও ভালো লাগে না, আর হুজুরের অন্ধ ভক্ত কোরআন শোনে না, শুধু ঘটনা শোনে আর গজল শোনে আর সুর শোনে। এ মালগুলো কোরআন শুনতে ভালো। খুব খারাপ কথা বলছি। সূরা লোকমানের আয়াত মেলাও 6 নম্বর আয়াত। আমাদের ভেতরে যারা গান শোনায় অভ্যস্ত, ছাড়ার দরকার আছে না নাই? যদি গান না ছাড়তে পারেন, কোরআন আপনার কাছে ভালো ভালো লাগবে না। কোরআন বিবরণ দিল, অমিনান্নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিসি লিউদিল্লা আন সাবিলিল্লাহ ওয়া ইয়াত্তাখিদাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। ও বান্দা মনে রাখো, সূরাতুল লোকমানের 6 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন, না 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 না, মানব জাতির ভেতরে একদল মানুষ রয়েছে যারা লাহওয়াল হাদিস গান বাজনাকে খরায় করে নিয়েছে, বাছাই করে নিয়েছে, লিউদিল্লাহ আন সাবিলিল্লাহি, লোককে গান শুনিয়ে, লোককে বাজনা শুনিয়ে, অহেতুক কথা শুনিয়ে, লোককে অহেতুক অর্থবিহীন কথাবার্তা শুনিয়ে আল্লাহর রাস্তা থেকে বাধা দেবে। ওয়াত্তাখিদাহা হুজুয়া, যারা গান শুনে আনন্দ পায়, যারা গান বলে আনন্দ পায়, অর্থবিহীন কথা শুনতে যারা ভালোবাসে, হাসি ঠাট্টামূলক কথা শুনতে যারা ভালোবাসে, কোরআন যাদের ভালো লাগে না, মহান আল্লাহ জানিয়েছেন ওয়াত্তাখিদাহা হুজুয়া, তারা আমার কোরআনের নিদর্শন, আমার কোরআনের বাক্য, আমার কোরআনের সেন্টেন্স, আমার কোরআনের আয়াতগুলোকে ঠাট্টা আর বিদ্রুপে পরিণত করে। ও বান্দা মনে রাখো, তোমাদের জন্য আমি আল্লাহ বলছি, উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর অপমানজনক শাস্তির ব্যবস্থা। লাঞ্ছনাকর অপমানজনক শাস্তি, একদিকে শাস্তি, শাস্তি হবে আবার লাঞ্ছনাকর অপমানজনক। গান শোনা ছাড়তে হবে না? হবে না? লালে লাপ্পা শোনা ছাড়তে হবে না? হবে না? কোরআনের বাইরের ওয়াজ শোনা থেকে বিরত থাকতে হবে না? হবে না? 7 নম্বর আয়াতটা শুনলে মস্তিষ্ক আরো খারাপ হবে। মহান আল্লাহ পরের আয়াতেই বিবরণ দিয়েছে, ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাহা কাআন্না ফি উযুনাইহি আকরা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। জোরে বলুন নাউযুবিল্লাহ। মহান আল্লাহ জানিয়েছেন, ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা, যারা অনর্থক কথাবার্তা বলায় অভ্যস্ত, যারা অর্থবিহীন কথা, হাসি কৌতূহলমূলক কথাবার্তা শোনায় অভ্যস্ত, ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা, যখন তাদের কাছে আমার কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, আমার কোরআনের বাণী শোনানো হয়, আমার কোরআনের ওয়াজ করা হয়, ওয়াল্লা মুস্তাকবিরা, তারা দাম্ভিকভাবে অহংকার করে না 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 মুখটা ফিরিয়ে নেয়। একটু জোরে বলুন না নাউযুবিল্লাহ। মহান আল্লাহই পরেই জানিয়েছেন, কাআল্লাম ইয়াসমাহা, যেন তারা শুনতে পাইনি, কাআন্না ফি উযুনাইহি আকরা, যেন তারা কানে কালা। মহান আল্লাহ বললেন, ওগো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাবাশশিরুহু, আপনি তাদের সংবাদ দিন,
আযাবিন আলিমিন, যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ দাও। আগেরটা অপমানজনক লাঞ্ছনাকর শাস্তি, এখন বললেন একদল দেখে এরাম, একদল কিছু কিছু জায়গায় শ্রোতারা দেখে মুখ বাড়িয়ে বক্তাকে, ও কাইয়ুম সাহেব, ও মাতিন সাহেব, মানে এ মালেরা ওয়াল্লাহ মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাহা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা। কোরআন ভালো লাগে না, যদি দেখতে কমেডিয়ান এসছে, আমার কথা বুঝছেন না, যদি দেখতো কৌতূহল করে কিছু কথাবার্তা বলার বক্তা এসছে, সিট দখল করে, ও রজব আলী সাহেব, কথা বুঝছেন না। যদি কোন মাদ্রাসার মুহাদ্দিস আছে, সাইকুল হাদিস, কে এসছে, ও অমুক, মানে কণ্ঠ শোনা, গজল শোনা আর কৌতূহল, আনন্দ, ফুর্তি, বাদামের খোলা দেখলেন না কদিন আগে, দুই খোকায় মারপিট, এত বক্তা, খোকা বক্তা, বক্তা পেকে লাল হয়ে গেছে, এখনো নাম খোকা, মানে খুকি দিলে ভালো হয়। দুই খোকায় মারপিট, আসল খোকা টাইটানিক জাহাজ আর বাদাম টাদাম বলে মার্কেট জয়। হুজুর আবার লাইভে এসে নিজের ফেরেশ দিচ্ছে যে আমি আসল খোকা। লজ্জা শরম হায়া যদি থাকতো, সে আবার দেখলাম তার কিছুদিন আগে ভণ্ড কটারে একসাথে করে আমাদের বিরুদ্ধে বাড়িতে কনফারেন্স, সামনে আয় না। আল্লাহ জাতিকে, কওমকে হেফাজত করুক, বলুন আমিন। কোরআনের সঙ্গে থাকবো, বলুন ইনশাআল্লাহ। কোরআন পড়বো, শিখবো, বুঝবো, ওয়াজ যদি শুনতে হয় তো কোরআনের ওয়াজ শুনবো। কোরআনের ওয়াজ, কোরআনের ভেতরেই আমাদের কি আছে বাবু? ওই যে ওয়াইদা মা উনজিলাত সূরাতুন নাদারা, ওয়াইদা মা উনজিলাত সূরাতুন নাদারা, সূরাতুন, আল্লাহ তাআলা বললেন যখন কোন সূরা নাজিল করা হতো, একদল তাদের ভেতরে বলতো আইয়ুকুম যাদাতু হাদিহি ঈমানা, কোরআনের আয়াত ইমানদারদের কি বাড়ালো, কি বাড়ালো, বৃদ্ধি করলো। আল্লাহ বললেন ফাআম্মাল্লাযীনা আমানু ফাযাদাতুহু ঈমানা, যারা ঈমানদার তাদের ঈমানি শক্তিকে কোরআন বাড়িয়ে দিয়েছে। জোরে বলুন। ঈমান না থাকলে কোরআনের মজা বোঝা যায় না ভাই। কোরআন পড়ে আত্মতৃপ্তি লাভ করা যায় যদি কোরআন বোঝা যায়, কোরআনটাকে মানা যায়। কোরআন পড়েই বিবরণ দিল ওয়াম্মাল্লাযীনা ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাতুহুম রিজসান ইলা রিজসিহিম ওয়া মাতু ওয়া হুম কাফিরুন। ও বান্দা মনে রাখো, পক্ষান্তরে যাদের অন্তরে রয়েছে নেফাকি, যাদের অন্তরে রয়েছে কপটতা, যাদের অন্তরে রয়েছে মুনাফিকি চরিত্র, না 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 না, ফাযাদাতুহুম রিজসান ইলা রিজসিহিম, তাদের অন্তরে আল্লাহ তাআলার কোরআন নাযিল হলে না না না, নাপাক আর নাপাক বৃদ্ধি হয়ে যাবে। ওদের ঈমান বৃদ্ধি হবে না, ওদের অন্তরে যে রোগটা আছে ওটাই বৃদ্ধি হবে। কোরআনের অন্য আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। না না না, মহান আল্লাহ বললেন আমি কোরআন নাযিল করেছি, আমি কোরআন অবতীর্ণ করেছি, আমি কোরআনকে জিবরাইলের মাধ্যমে প্রিয় নবীর কাছে পাঠিয়েছি। তার একমাত্র উদ্দেশ্য হলো হুদা শিফাউ, হুদা শিফাউ, এটা মানবের অন্তরের নেফাকি নামক, নেফাক নামক, কুফর নামক, শিরিক নামক রোগের প্রতিষেধক। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ।
আল্লাহ, ও বান্দা মনে রাখো, অহুদাও অহুদাও রাহমাতাল লিল মুমিনিন, কোরআনকে আমি নাযিল করেছি শিফাউন, এটি অন্তরের রোগের প্রতিষেধক, রাহমাতুল লিল মুমিনিন, ইমানদার জাতির জন্য এটি রহমত। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। পরেই মহান আল্লাহ জানালেন, ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা, হিংসুকের জন্য, অত্যাচারীর জন্য, সীমা লঙ্ঘনকারীর জন্য কোরআন শেফা নয়, কোরআন রহমত নয়, বরং ক্ষতিগ্রস্ত। যালিমিনা ইল্লা খাসারা, যারা নাফরমান, সীমা লঙ্ঘনকারী, কোরআন তাদের জন্য শেফা রহমত নয়, বরং তাদের ক্ষতিকে বৃদ্ধি করে। নাউজুবিল্লাহ বলেন। কোরআনের ছত্র ছায়া থেকে যদি বাইরে গেছো, মারবে কম, দাবড়াবে বেশি। কিয়ামতের দিনে যত আমাল আপনি করেছেন করবেন, দুটি আমাল আপনার জন্য সুপারিশ করবে, একটা হলো রোজা আর একটা হলো আল কোরআনুল কারীম। রোজা বলবে আল্লাহ ওর ঘরে সব ছিল কিন্তু তারপরেও খায়নি, আপনার হুকুমকে পালন করছিল, আল্লাহ আমি তার পক্ষে আজকে সুপারিশকারী। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বিবরণ দিল, আস-সাওমু জুন্নাতুন আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আমার সাহাবীরা, ওগো আমার উম্মতিরা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ও রোজা ঢাল স্বরূপ, ঢাল দিয়ে যেমন মানুষ জিহাদের ময়দানে বিরোধী দলের ছোড়া বোমা, বিরোধী দলের ছুড়ে দেওয়া গুলি, বিরোধী দলের ছুড়ে দেওয়া তীর থেকে রক্ষা পায়, না 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 না, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আস-সাওমু জুন্নাতুন, ও রোজাও ঢাল। যারা রোজা আদায় করে, শ্যাম সাধনা করে, শ্যাম পালন করে, আমি রাসূলুল্লাহ বলছি কিয়ামতের মহাময়দানে আল্লাহর রোজাদার বান্দা বান্দির দল রোজাটাকে জাহান্নামের আযাব থেকে বাঁচানোর জন্য ঢাল হিসাবে ব্যবহার করবে। কিয়ামতের দিন দুটো আমল সুপারিশ করবে, একটি রোজা আর একটি আল কোরআন। পড়ার দরকার আছে না নেই? ভাই আমার বক্তব্য শেষ করছি। মহামান্য মুফতি সাহেব হুজুর কিবলা এসেছেন, তাকবীর দেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, জিন্দাবাদ। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, জিন্দাবাদ। মহামান্য মুফতি সাহেব হুজুর কিবলা, জিন্দাবাদ। মহামান্য মুফতি সাহেব হুজুর কিবলা, জিন্দাবাদ। নারে তাকবীর, আল্লাহু আকবার। বক্তব্য আর বাড়াবো না, ভাষাগত ত্রুটি ক্ষমা চাচ্ছি। বাবু আপনারা জানেন, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত পরিচালিত ছেলেদের, মেয়েদের এবং গ্রামে জেনারেল এডুকেটেড ছেলে মেয়েদের জন্য কেরল মডেল ইসলামিক স্কুল প্রায় 300 প্রতিষ্ঠান বাংলা জুড়ে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত তার আঞ্জাম দেয়। যার সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া রহমানিয়া, যেটি মুফতি সাহেব হুজুর কিবলা পরিচালনা করেন, তার আগামী পয়লা, দোসরা, তেসরা ফাল্গুন বাৎসরিক ইসালে সবাব মেয়েদের বৃহৎ প্রতিষ্ঠান খাদিজাতুল কুবরা বালিকা মাদ্রাসা। এছাড়াও আমাদের ছিল দন্ডিরহাটের আম্মাজান আয়েশা সিদ্দিকা বালিকা মাদ্রাসা, ফাতেমা বালিকা মাদ্রাসা, জীবননেসা বালিকা মাদ্রাসা, আমাদের তরণীপুর মা আমিনা বালিকা মাদ্রাসা, আমাদের হাওড়া জেলার মা রাবিয়া বাসরি রহমাতুল্লাহ আলাইহা বালিকা মাদ্রাসা, মহেশপুরের বিল্ডিং চলছে আম্মাজান আসিয়া রহমাতু আলাইহা সালাম বালিকা মাদ্রাসা। আমাদের সংগঠনের ছিল না হালিমা বালিকা মাদ্রাসা। কি ছিল না বাবু? হালিমা বালিকা মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, বারাসাত 2 নম্বর ব্লকের মধ্যমগ্রাম থানার অন্তর্গত বাগবেড়িয়া গ্রামে
অল ইন্ডিয়া সুন্নাত জামাত পরিচালিত মুজাদ্দুজ্জামান দাদা পীর কেবলার মতাদর্শে বোর্ড অফ ইসলামিক এডুকেশন নিয়ন্ত্রিত দাদা পীরের নামে অনেক মাদ্রাসা, পাঁচ হুজুরের নামে মাদ্রাসা, স্মৃতিতে মাদ্রাসা আছে, আল্লামা হুজুরের নামে স্মৃতিতে বহু প্রতিষ্ঠান আছে। হুজুররা বললেন যে বাগবাড়িয়ার প্রতিষ্ঠানটা দাদা পীর কেবলার মায়ের স্মৃতিতে হোক। জোরে বলে দাদা পীর কেবলার আম্মা জান মোহাব্বতুন নেসা আলাইহা, মাদ্রাসাটির নাম মোহাব্বতুন নেসা রহমাতুল্লাহ আলাইহা, স্মৃতি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বালিকা মাদ্রাসা। সংগঠন নির্বাচিত ওই প্রতিষ্ঠানটির আমি একটি রাখাল। আগামী খড়িবাড়ি থেকে 6 কিলোমিটার ডান দিকে আগামী 27শে মার্চ 13ই ফেব্রুয়ারি রবিবার দিনের বেলা বাৎসরিক ইসালে সাবাব আপনাদের উপস্থিতি একান্তভাবে কামনা করছি। অল ইন্ডিয়া সুন্নাতাল জামাতের প্রত্যেকটা প্রতিষ্ঠান এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানের পক্ষে আপনাদের দোয়া, আপনাদের দানের এক অংশ দাবি রেখে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মহামান্য মুফতি সাহেব হুজুর কিবলা, মহামান্য মুফতি সাহেব হুজুর কিবলা, অল ইন্ডিয়া সুন্নাতাল জামাআত, অল ইন্ডিয়া সুন্নাতাল জামাআত, নারায়ে তাকবীর। যারা রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন সকলকে নিবেদন করছি, অনুরোধ করছি এখনই